দর্শক, আজ আমরা দেখব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব থেকে কোনো ভিডিও কিংবা ভিডিও থেকে অডিওটাকে আলাদা করেই ডাউনলোড করা যায়। মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব থেকে কোনো ভিডিও কিংবা ভিডিও থেকে কেবলমাত্র অডিওটাকে আলাদাভাবে ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে। আমি আজকে দেখাবো মূলত কিভাবে ভিডমেট এই অ্যাপসটিকে ব্যবহার করে ইউটিউব থেকে কোনো ভিডিওকে কিংবা ভিডিও থেকে কেবলমাত্র অডিওটাকেও আলাদা করে আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন। সেজন্য প্রথমেই প্লে স্টোর থেকে ভিডমেট নামক এই অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। ভিডমেট অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর এখন আপনি ভিডমেট এই অ্যাপসটির উপরে ক্লিক করে সেটাকে চালু করুন। চালু করার পর এখন সার্চ বক্সে আপনি যে ধরনের ভিডিও ডাউনলোড করতে চান সেই ধরনের ভিডিওটাকে সার্চ করে নিয়ে আসুন। আমি ICT Educare এই চ্যানেল থেকে একটি ভিডিওকে ডাউনলোড করতে চাই। এখানে ভিডিওর ডান পাশে যে ডাউনলোড অ্যারো দেখা যাচ্ছে এটিতে ক্লিক করেও আমরা ডাউনলোড করতে পারি। আবার যদি আপনি মনে করেন ভিডিওটাকে একটি চালিয়ে দেখে নেবেন তারপর ডাউনলোড করবেন, তাহলে ভিডিওটির ওপর ক্লিক করুন। এই ভিডিওটাকে আপনি চালিয়ে নিয়েও ডাউনলোড করতে পারেন, আর যদি চালিয়ে না নিতে চান তাতেও কোনো সমস্যা নেই। এখন এই ভিডিওটির নিচের দিকে কর্নারে যে লাল গোল চিহ্নিত একটি সিম্বলের মধ্যে একটি ডাউনলোড অ্যারো দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভিডমেটের ডাউনলোড অ্যারো। আপনি এই ভিডিওটিকে ডাউনলোড করতে চাইলে এখন এই অ্যারোটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে বেশ কিছু অপশন চলে এসেছে। একটা হচ্ছে 144 পিক্সেল 3GB, 240 পিক্সেল 3GB, 360 পিক্সেল MP4 এবং 720 পিক্সেল HD। আপনি কোন সাইজের কোন টাইপে ভিডিওটিকে ডাউনলোড করতে চান আপনি সেই সাইজ বা টাইপটাকে সহজেই পরিবর্তন করে চিহ্নিত করে দেবেন। এখানে সাইজের ওপর এবং টাইপের ওপর অবশ্যই ভিডিও রেজুলেশন কম বেশি রয়েছে, সেটি আপনারা নিশ্চয়ই জানেন। এখন আমি 720 পিক্সেল HD এই টাইপে ভিডিওটিকে ডাউনলোড করতে চাই। এবার আমি ডাউনলোডে ক্লিক করব। সঙ্গে সঙ্গে উপরে ডান কোণায় এখানে যে ডাউনলোড একটা অ্যারো, তার পাশে একটা 1 দেখতে পাচ্ছি। এটির অর্থ হচ্ছে একটি ভিডিও ডাউনলোডে চলে গিয়েছে। এখন আমরা এটাতে যদি ক্লিক করে দেখি আমরা উপরে দেখতে পাচ্ছি যে সেই ভিডিওটি এখানে ডাউনলোড হচ্ছে। ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি এটা চালিয়ে দেখতে চাই এখন ক্লিক করব। ক্লিক করলে এখন ভিডিওটি আজ আমরা দেখব কিভাবে কোন সফটওয়্যার চলতে শুরু করব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। তো এটি আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে ইউটিউব থেকে কেবলমাত্র ভিডিওটাকে কিভাবে ডাউনলোড করা যায়। এখন আমরা দেখব কিভাবে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে ডাউনলোড করে নেওয়া যায়। এক্ষেত্রে দর্শক একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে সকল ভিডিও থেকেই কিন্তু অডিওটাকে আলাদাভাবে ডাউনলোড করা যাবে না। কেবলমাত্র সেই ভিডিও থেকেই অডিওটাকে আলাদাভাবে ডাউনলোড করা যাবে যে ভিডিওর মধ্যে অডিও এবং ভিডিও আলাদাভাবেই রয়েছে। সেজন্য আমরা নতুন একটা ভিডিওকে সার্চ করে নিয়ে আসি। এখানে আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটাকে যদি একটু দেখি, এখানে যেটা দেখতে পাচ্ছি এটি একটি ভিডিও রয়েছে এবং সাথে সাউন্ড রয়েছে। আমরা এই ভিডিওর মধ্য থেকে কেবলমাত্র অডিওটাকে আলাদা করে ডাউনলোড করে নিতে চাই। এখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক দেই। আমাদের সামনে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। উপরের দিকে রয়েছে 120K MP4A অডিও, 120K MP3, 256K MP3। নিচের দিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভিডিও অপশন। আপনি যদি এই ভিডিওটাকে কোনো ভিডিও টাইপে ডাউনলোড করতে চান তাহলে নিচের দিকের যে কোনো ভিডিও টাইপটাকে আপনি নির্বাচন করবেন। আর যদি ওপরের দিকের অডিও টাইপে ডাউনলোড করতে চান, যেমন 120K MP3, আমি এই টাইপে এটাকে ডাউনলোড করতে চাই, তাহলে সেটিকে নির্বাচন করে এখন আমি ডাউনলোড ক্লিক করলাম। যথারীতি উপরে কর্নারে ডাউনলোড বাটনের পাশে একটা 1 দেখতে পাচ্ছি, আমরা সেটাতে ক্লিক করি। আমরা দেখতে পাবো যে ওই ভিডিওর মধ্য থেকে কেবলমাত্র অডিওটাকে সে আলাদা করে ডাউনলোড করে নিচ্ছে। ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা অবশ্যই এটি পরীক্ষা করে দেখব যে এর সাথে কোনো ভিডিও আছে না, কেবলমাত্র অডিওটাই ডাউনলোড হয়েছে। তো ডাউনলোড কমপ্লিট।
ডাউনলোড কমপ্লিট। এখন আমরা সেই ডাউনলোডকৃত অডিওটিতে ক্লিক করি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কেবলমাত্র অডিওটি প্লে হচ্ছে, কোনো ভিডিওটি কিন্তু এর সঙ্গে নেই। কিন্তু আমরা ইউটিউবে থাকাকালীন এটাকে প্লে করে দেখেছিলাম, সেখানে অডিও এবং ভিডিও দুইটাই ছিল। কিন্তু সেই ভিডিওর থেকে আমরা কেবলমাত্র অডিওটাকে আলাদা করে ডাউনলোড করে নিয়েছি। তো দর্শক, এই ছিল আজকে ছোট্ট একটি টিউটোরিয়াল। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।